দুই জায়গাতে আপনি এটাকে বৈধ করে দিলেন এবং ডকুমেন্ট দেখারও কোনো প্রয়োজন মনে করেননি, অ্যাভয়েড করে গিয়েছেন। আর ওই যে আমরা দেখলাম যে সেখানে হাততালি দিচ্ছেন পুলিশের সদস্যরা। আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সারা দেশের মানুষও যেরকম লক্ষ্য, আমরা সেভাবে লক্ষ্য রাখছি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দিকে। দেখুন, তিনটা জায়গাতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে এক এক জায়গা রিটার্ন এক এক ধরনের তারা সে আচরণ করছেন। কুড়িগ্রাম 3-এ জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহী, তিনি তার ডকুমেন্টগুলো নিয়ে হাজির হওয়ার পরও কিন্তু না শুনে তার মনোনয়ন বাতিল করে দিয়েছেন। একই কারণ ঘটেছে ফেনী 3 আসনে এবং সুনামগঞ্জ 3 আসনে। এই দুই জায়গায় অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের সপক্ষে কোনো ডকুমেন্ট হাজির করা হয়নি এবং রিটার্নিং কর্মকর্তা জেলা পরিষদ তারা সেখানে প্রয়োজনও মনে করেননি, তারা বৈধ ঘোষণা করে দিয়েছেন। তো একই ইস্যুতে রিটার্নিং কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন আচরণ এবং ওই দুজন প্রার্থী কিন্তু তারা বিএনপির তারা মনোনীত প্রার্থী, কুড়িগ্রাম 3-এর প্রার্থী জামাতের প্রার্থী। তো দুই জায়গাতে আপনি এটাকে বৈধ করে দিলেন এবং ডকুমেন্ট দেখারও কোনো প্রয়োজন মনে করেননি, অ্যাভয়েড করে গিয়েছেন। আর ওই যে আমরা দেখলাম যে সেখানে হাততালি দিচ্ছেন পুলিশের সদস্যরা। এটি তো আমাদের জন্য একটা উদ্বেগের। আমরা বিগত 14-18-তে আমরা দেখেছি শেখ হাসিনা যেভাবে নির্বাচনটি চেয়েছিল, জনগণের প্রত্যাশার বাহিরে গিয়ে তারা নিজের এক সিটে হবে, বিশেষ করে 14 সালে তো ইলেকশন কেউ করেইনি। 18-তে যখন আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী ডিসিএসপিরা প্রত্যক্ষ তাদের তত্ত্বাবধানে বলা যায় রাতে ভোট হয়েছে, তো সেই জায়গায় যখন আমরা দেখি যে এই সময় এসেও রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন, একদিকে হাততালি দিচ্ছেন, আবার জামাতের প্রার্থী হামিদুল আজাদের যখন বাতিল হয় সেখানেও কিন্তু কি করেছেন, আবার সরকারি তারা সেখানে হাততালি দিচ্ছেন। তো দুই জায়গাতে সরকারি কর্মকর্তার হাততালি দিচ্ছেন, আবার আইন শৃঙ্খলা তারাও হাততালি দিচ্ছেন। এটাতে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশে যারা এখন কর্মকর্তারা আছেন প্রশাসনের, তারা কোনো একটা জায়গা থেকে তারা নিয়ন্ত্রিত হচ্ছেন। এবং আমরা নির্বাচন আগে থেকে জামাত বলে এসেছে যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নাই, এটি দৃশ্যমান হচ্ছে।